বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। হঠাৎ দুর্ঘটনায় সেই ফুলবাগানই হলো মৃত্যুকূপ। নিমিষেই ঝরে পড়ল নিষ্পাপ ফুলের কুড়িরা। শিশু শিক্ষার্থীদের লেখাপড়া দুরন্তপনার সব কোলাহল ছাপিয়ে মরণ ফাঁদে পরিণত হয় এক একটি শ্রেণীকক্ষ। যেখানে নিরাপদে হেসে খেলে বেড়ে উঠত কোমলমতিরা, সেটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, স্কুলের বারান্দা কিংবা খেলার মাঠ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পোড়া দেহের নানা চিহ্ন। কষ্টের বলার কিছু নাই, কারণ ওদের ছুটি হয়ে যেত কিছুক্ষণ পরে, আর এর মাঝখানে এমন একটা ঘটনা অপ্রত্যাশিত ছিল পুরো। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিদিনের মতোই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে সোমবার দুপুরে ছিল নানা ব্যস্ততা। শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ প্রস্তুতি নিচ্ছিল ছুটি শেষে বাড়ি ফেরার। বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। দুপুর 1টার পর হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে এলোমেলো হয়ে যায় সবকিছু। হঠাৎ করে একদম শব্দ হইলো, এমনভাবে শব্দ হইলো, আমি তো পিয়ন 3 তলায় ছিলাম, যে শব্দটা শুনে বুকে হাত দিয়ে নিচে 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 পড়ে গেছে। নিচে পড়ার পর আমরা নিচে নামছি, যে নিচে নামা শুনলাম যে বিমানটা পড়ে গেছে। প্রথমে ট্রান্সমিটারের মতো মনে হয়েছে, ট্রান্সমিটার বাস্ট হয়েছে। সেকেন্ড শব্দটা মানে তীব্র শব্দ, তখনই আমরা বুঝতে কোনো একটা দুর্ঘটনা। তো ওই জায়গায় যাওয়ার মতো পরিবেশ ছিল না। এত মানে আগুনের তীব্রতা এত বেশি যে বাচ্চাগুলো বের হয়ে আসছে, গায়ে হাত দিলে চামড়া লেগে যাচ্ছে হাতের সাথে। আগুনে ঝলসে যাওয়া কলিজার টুকরো সন্তানরাও হয়ে যায় অচেনা। পুড়ে গলে যায় অনেকের শরীর। কারো হাত ছিল জানালার বাইরে, আর ভেতরে পুড়ছিল দেহ। প্রতিটি জানালার সঙ্গেই লেগেছিল কোনো না কোনো পোড়া হাত। প্রত্যেকটা লাশ গলে মনে করেন যে একজনের চেহারা চিনা যায় না, কোনো পোশাক আশাক নেই, কিছু নেই। আমি আসলে 3, 4, 5 এর ক্লাসের ভিতরে আসলে বিমানটা ঢুকে গিয়েছে। শিক্ষিকা মেহরিন চৌধুরী। ছুটি শেষে শিশু শিক্ষার্থীদেরকে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব ছিল তার। সেই দায়িত্ব থেকে হয়তো শ্রেণীকক্ষে আগুনের লেলিহান শিখার মধ্যেও সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন তিনি। একে একে 20 শিক্ষার্থীকে মৃত্যুর কূপ থেকে বাঁচিয়ে নিজেই আগুনে অঙ্গার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করলেন এই শিক্ষিকা। নিজের জীবনের কথা না ভেবে সহপাঠীদের বাঁচাতে এগিয়ে আসে অনেক শিশু শিক্ষার্থীও। মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে এখন কেবলই হাহাকার আর আর্তনাদ। বাতাসে পোড়া গন্ধ, হাসপাতাল থেকে আসছে মৃত্যুর খবর। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে। কালকে 95% পুড়ে গেছে বেচারা। বাড়ির আঙিনার পর স্কুলই তো শিশুদের সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা। কেই বা জানত মৃত্যুকূপে পরিণত হবে ওই স্কুল প্রাঙ্গণই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।